যদি তালা না মাইরা রাখতো আজকে হাজার হাজার মানুষ বাঁচতো। তালা মাইরে রাখা হয় যাতে মানুষ বের হয়ে না আসতে পারে। ছাদ দিয়ে যে বের হয়ে লাফ দিয়ে বাঁচবো সেই ব্যবস্থা নাই, ছাদেও তালা মারা। মৃত সংখ্যা আহত সংখ্যা দুটোটা লুকানো হচ্ছে। আমাদের হিসাবে ওষুধ ফ্যাক্টরি যতজন সবাই মারা গেছে, হাসপাতালে গেলে কারো খোঁজ নাই। এখান থেকে 10 জন বের করে দিতেছে, হাসপাতালে খোঁজ পাইতেছি 2 জনের। দর্শক, মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মুহূর্তে আমরা সেইখানে পেয়েছি একটি চাঞ্চল্যকর তথ্য। আপনি ইতিমধ্যেই জানেন যে অনেক মানুষ কিন্তু আটকা পড়েছিল এবং যখন আগুন লাগে তারা কিন্তু বের হতে পারছিল না, এবং এর কারণ হিসেবে অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে নাকি তালা মেরে রাখা হয়েছিল এবং তার প্রতিনিয়তই তারা যখন কাজে আসেন, কাজে যখন প্রবেশ করেন তখন তাদেরকে দরজা লক করে দেওয়া হয় যেন তারা বের হতে না পারেন। এবং আজকে সেই প্রতিদিনের মতোই তাদেরকে তালা মেরে দেওয়া হয়েছিল এবং যখন আগুন লাগার ঘটনা ঘটে বা একটি বিস্ফোরণ ঘটে তারা তড়িঘড়ি করে বের হতে চাচ্ছিলেন, কিন্তু বের হওয়ার সেই সুযোগটি তারা পাননি, কারণ দরজায় বাইরের দিক থেকে তালা লাগানো ছিল। এবং এই বিষয়ে কেউ কিছু এখনও বলছেন না, কিন্তু অনেকে অভিযোগ করছেন, এখানে যারা কাজ করেন বা এলাকাবাসীরা বলছেন যে প্রতিনিয়তই আসলে এই ঘটনাটি ঘটে। এবং একটু আমাদেরকে বলবেন যে তালা মারে রাখা হয় এই বিষয়ে। হ্যাঁ, তালা মাইরে রাখা হয় যাতে মানুষ বের হয়ে না আসতে পারে। একটা দুর্ঘটনা হইলে যে তাড়াতাড়ি বের হবো, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। ছাদ দিয়ে যে বের হয়ে লাফ দিয়ে বাঁচবো সেই ব্যবস্থা নাই, ছাদেও তালা মারা। প্রতিটা ফ্যাক্টরি এখানে চিন্তা ভাবনা যে আমরা অফিসে গেলে কিছু নিয়ে বের হয়ে যাব, চুরি করব, তার জন্য তারা ছাদও তালা মারা রাখে, নিচে দারোয়ান আছে তা সত্ত্বেও নিচেও তালা মারা রাখে, যে তারা যে চা খাইতে গেলে একটা দুর্ঘটনা ঘটবে আমরা তো বাঁচতে হইব, তা চিন্তা নাই তাদের ফ্যাক্টরি যে তাদের ভিতর থেকে কিছু যদি আমরা নিয়ে যাই তারা সবসময় তালা মারা রাখবে। কেন আমরা কি সেখানে কাজ করতে যাই না, না চুরি করতে যাই? এরকম একটা চিন্তা ভাবনা নিবে কেন ফ্যাক্টরির মানুষ? একটা মালিক হয়েছে আর এত একটা ছোট মানসিকতা কেন নিবে তারা? তারা যদি তালা না মাইরা রাখতো আজকে হাজার হাজার মানুষ বাঁচতো। তারা এর ভিতরে 16 জন মানুষকে উদ্ধার করছে, এছাড়া কারো উদ্ধার করে নেই। এর ভিতরে কারো জানাইতেছে না ভিতর থেকে আগুনটা লাগলো কীভাবে। আমরা সকাল থেকে দেখছি জানলা থেকে হাজার হাজার মানুষ বলছে আমাদের বাঁচাও বাঁচাও, আমরা নামতে বলতেছি, তারা বলে ভিতর থেকে তালা মারা, ছাদ থেকে তালা মারা। আমরা বলতেছি ছাদ দিয়ে লাভ দেয়, ছাদে বলতেছে ছাদ তালা মারা, আমরা লাভ দিতে পারতেছি না। তারা গেট হাজারবার বাইরে বাইরে করছে, কেউ খুলে নেই কেন? তারা যদি তখনও কিছু যদি গেটটা ধারে যায় একটু কষ্ট করে খুলে দিত তাহলেও কিন্তু কতজন বাঁচতে পারতো। তারা কাউরে বাঁচায় নাই। এবং তারা যে এখন মারা গেছে, ফায়ার সার্ভিস আসছে 1 ঘন্টা লেট, যখন সবাই ভিতরে ময়রা অবস্থা খারাপ, একটা ওষুধ ফ্যাক্টরির ভিতরে গন্ধ দিয়ে অর্ধেক মানুষ ময়রা যায়, এই অবস্থা আগুন লাগছে, সবাই গেছে মারা, তারপর আসছে ফায়ার সার্ভিস। এর ভিতরে তাদেরকে তালা মারা কেন হইব? আজকে এক ফ্যাক্টরিতে আগুন লাগছে, পরের দিন আরেক ফ্যাক্টরিতে আগুন লাগবে। এই নিয়ম যদি না ভাঙা হয় তাহলে এভাবে হাজার মানুষ মারা যাবে, হাজারো ফ্যাক্টরিতে। এই নিয়ম ছুটাই 40 মিনিট পরে আসছে ভাইয়া, ফায়ার সার্ভিস 40 মিনিট পরে আসছে, 40-50 মিনিট পরে আসছে। আমি পাশের বিল্ডিংয়ে তাকাই আছি, আগুন লাগছে, একদম ফুল বিল্ডিং আগুন ধরে গেছে, উপরে ছাদ বাস্ট হয়ে ছাদ দিয়ে টিনের চাল্লা ভাঙে আগুন বের হচ্ছে। ধরে ধরে নিচে আসছি, নিচে দাঁড়িয়ে আছি, ওই বিল্ডিংয়ের আগুন পাশের বিল্ডিংয়ে গেছে, যায় গাড়িতে লাগছে, তারও কত পরে গিয়ে ফায়ার সার্ভিস আসছে। সেই মুহূর্তে যদি ফায়ার সার্ভিস আসতো তাহলে পাশের বিল্ডিং এ আগুন লাগতো না। শুনছি পাশের বিল্ডিং এ 16 জন মারা গেছে, তাহলে যেটাতে ফার্স্টে আগুন লাগছে সেটাতে কতজন মারা গেছে? সেটার থেকে কেউ বাঁচছে এরকম কোনো মানুষ পাই নাই যে আমার কোনো ভাই বোন এসে বলছে যে আপু আমি বাইসে আছি, আমার কোনো কিছু হয় না, ভিতরে এইভাবে আগুন লাগছে, এমন কথাটা বলার কোনো মানুষই পাই নাই। কেউ বের হতে পারে না। সবাই ঢাকা হাসপাতালে যাও, হাসপাতালে গেলে কারো খোঁজ নাই। এখান থেকে 10 জন বের করে দিতেছে, হাসপাতালে খোঁজ পাইতেছি 2 জনের, বাকি 8 জন কো? এরকম কোনো খোঁজ তো কেউ বলতেছে না। এখান থেকে মানুষ বের করে দিতেছে, কারো দেখানো হইতেছে না, নিয়ে যাইতেছে হাসপাতালে ডাইরেক্ট। কেন? এখানে আমাদের দেখাইতে হবে না, আমাদের আইডেন্টিফাই করতে হবে না যে এটা আমার ভাই, এটা আমার বোন। কারা কারো আইডেন্টিফাই করে দিতেছে না, কারো দেখাইতেছে না, সোজা গাড়িতে করে নিয়ে যাইতেছে। কেন? এটা লুকানোর কি আছে ভাই? সবাই তো যাই নিয়ে গেছে, আগুন লাগছে, সবাই দেখাইবো না যে এটা কার ভাই, এটা কার বোন, এটা কার মা? কারো দেখাইতেছে না। কেন দেখাইবো না? দেখাই তো আমাদের, আমরা যদি ধারে যাই খেদায় দিতেছে, সরো সরো এখান থেকে, এখানে এটা করবো সেটা করবো, কিন্তু ভিতরে গাড়ি যাইতে পারতেছে। যদি মানুষের সামনে না যেতে পারে তাহলে গাড়ি যায় কেমনে? গাড়িতে যে মানুষগুলো যায় তারা ভিতরে যায় কেমনে? আমরা যদি একজন আজকে নাই দেখতে পারি তাহলে ওনারা দেখতেছে কেমনে? ওনারা তো ভিতরে পর্যন্ত যাইতেছে, আমরা তো ভিতরে যেতে চাইতেছি না। আমরা চাইতেছি যে বাইরে যাদের বাইক হতেছে আমরা তাদের দেখবো, কিন্তু আমাদের তাদেরও দেখানো হইতেছে না। কেন দেখানো হইব না? তারা যদি ভিতরে ঢুকে আগুনের অবস্থায় যদি তারা ভিতরে ঢুকে লাশ বাই করতে পারে তাহলে আমরা বাইরে কি লাশ দেখতে পারবো না? তারা কাউরে দেখাইতেছে না। তাদের কথা যে 16 জন হয়েছে, আর কেউ বাইসে নেই, কেউ মরে নাই, তোমাদের যাদের সুস্থ আছে সবাই হাসপাতাল আছে, সবাই হাসপাতাল আছে, কিন্তু হাসপাতালে যায় কারো খোঁজ পাওয়া যাইতেছে না। কেন? এখান থেকে একজন মানুষ বের করা হইব, একটা 4তলা ফ্লোর, 4তলা ফ্লোরে যদি একতলা 100 জন হিসাব করে, এত বড় একটা ফ্লোরে, তাও 4তলা 400 জন মানুষ, 400 জনের ভিতরে ওনারা 16 জন, তাও আবার পাশের ফ্যাক্টরি 16 জনের কথা। এই ফ্যাক্টরির মানুষগুলা কো? এই ফ্যাক্টরিতে ওষুধ, একটা ফ্যাক্টরি, ওষুধ কোম্পানির ভিতরে হাজারো ছোট ছোট পোলাপেন কাম করে, বেশি বড় পোলাপেন কাম করে। এই ছোট পোলাপেনগুলো কো? তাদের কোনো খোঁজ নাই। হাজার হাজার ফ্যামিলি এসে ঘুরতেছে, হাসপাতালে যাও হাসপাতালে যাও, কিন্তু হাসপাতালে কেউ কাউরে পাইতেছে না।
কি হয়েছে ওইখানে যাও, একজন কয় হাসপাতাল যাও, একজন কয় কান্ডারিতে যাও, একজন কয় হাসপাতাল যাও, এভাবে করে সবাই ঘুরানো হইতাছে, কিন্তু কাউরে ফেরত দেওয়া হইতাছে না। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মৃতের সংখ্যা 16 জন এবং আহতের সংখ্যা শুধুমাত্র 1 জন। তো আপনাদের কি মনে হয় যে মৃতর সংখ্যা বা আহতের সংখ্যা কি লুকানো হচ্ছে? মৃত সংখ্যা আহত সংখ্যা দুটোটা লুকানো হচ্ছে। আমাদের হিসাবে ওষুধ ফ্যাক্টরি যতজন সবাই মারা গেছে, কিন্তু এটা কাউরে জানানো হইতাছে না যাতে ওনাদের কোনো সমস্যা না হয়। আর 5 জনের 16 জন এটা মাইনা নেওয়া যাইব, 16 জন মারা যাইব, কিন্তু ওনাদের এই লাশের বিষয়টা গুম করা হয়েছে ডাইরেক্ট। লাশের বিষয়ে কারো কিছু জানানো হইতাছে না, কারণ আমাদেরই জানা মতে এই পর্যন্ত হাসপাতালে পাঠানো হয়েছে 10-15 জন। ওনারা এর ভিতরে ওষুধ ফ্যাক্টরির কারো কোনো কিছু জানানো হইতাছে না যে একজন বাইরে বলবো যে আমার ওষুধ ফ্যাক্টরিতে এভাবে আগুন লাগছে, এরকম কারো এখনো দেখানো হয় নাই বা কারো আইডেন্টিফাই করা হয় নাই। ডাইরেক্ট শুধু ওই পাশের ফ্যাক্টরির 16 জনের দেখানো হয়েছে যে ওনারা এভাবে আহত হয়েছে, ওনাদের থেকে জানা হয়েছে। কিন্তু ওষুধ ফ্যাক্টরির লোকগুলা কই? এতজন, এই যে 300-400 জন লোক, এই ফ্যাক্টরি একটা লোকরে এখনো দেখানো হয় নাই বা কিছু জানানো হয় নাই, এই ফ্যাক্টরি নিয়ে কোনো ইয়াই নেই। এই যে রাত্রে এই সারাদিন আজকে এখানে ভিড় আছে, এখন কাউরে বাইর করা হইতেছে না, কারোর আইডেন্টিফাই করা হইতেছে না। কালকে সকালে শুনবো এই খবর নাইগা, সবাই ঠিক হয়ে গেছে, সবাই সুস্থ হয়ে গেছে, কিন্তু পরে এই লাশগুলো সব শেষ। মানুষগুলারে আর পাওয়া যাবে না, কালকে মানুষগুলা লাগবে না তার কোনো গ্যারান্টি নেই। রাইতের ভিতরে যে লাশগুলো গুম করবো না তার কোনো গ্যারান্টি নেই। ওনারা দিনের বেলা আসবো, দিনের বেলা একটা কাহিনী করবো যে না সব গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে মিরপুরে, এখানে আশেপাশে যে ফ্যাক্টরির শ্রমিকরা রয়েছে যারা কাজ করেন বা এলাকাবাসী সকলে বিভিন্ন অভিযোগ করছেন মালিক পক্ষের বিরুদ্ধে, এবং সবগুলো অভিযোগের মধ্যে গুরুতর যে অভিযোগটি হচ্ছে যে এখানে আসলে লাশের সংখ্যা লুকানো হচ্ছে, গুম করা হচ্ছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে প্রেস ব্রিফিং করে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে মৃতের সংখ্যা 16 জন এবং আহতের সংখ্যা 1 জন, কিন্তু এখানকার মানুষ, এলাকাবাসী এবং শ্রমিকরা কিন্তু পুরোপুরি ভিন্ন চিত্র তুলে ধরছে। তাদের অভিযোগ যে অসংখ্য লাশ গুম করা হয়েছে এবং আনুমানিক তারা ধারণা করছে যে 200-র বেশি মানুষের এখানে প্রাণহানি হয়েছে, এবং প্রশাসন এবং গার্মেন্টস কর্তৃপক্ষ সকলে এই বিষয়টিকে পুরোপুরি ধামাচাপা দিতে চাচ্ছে। দর্শক, রাজধানীর মিরপুর থেকে আরমান আলী, ডেইলি সান।